এই সোহেল। হ্যাঁ ম্যাডাম। কই রে তুই? এই যে আমি ওয়াশরুমে সবকিছু পরিষ্কার করতেছি। ওইটা আগে না আমারটা আগে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাড়াতাড়ি আয়। আসতেছি। ম্যাডাম বয় বয় বয়। ম্যাডাম আপনি এমন করতেছেন কে? তুই কিছু বুঝিস না আমি এমন কেন করতেছি? দেখেন ম্যাডাম, আসলে আপনি যেরকম করতেছেন এগুলো করা ঠিক না ম্যাডাম। চুপ। আমি যেটা বলতেছি সেটা শোন, ঠিক আছে? বেশি কথা কইস না। দেখেন দেয়ালেরও কান আছে, এসব এত কথা কেন পেঁচাইতেছস? তোর না কথা কইতে না করছি না? তুই চুপ থাক। না আমি এগুলো পারবো না ম্যাডাম। তুই পারবি না? না। বাইরে বলে তোর চাকরিটা খাবো দেখবি? দেখেন ম্যাডাম, আমি গরিব মানুষ, আপনি আমার পেটে লাথি দেবেন না ম্যাডাম। আপনি যা বলবেন আমি তাই করব। তা আপনি স্যারের কাছে বলে আমার চাকরিটা হারাবেন না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা তাই। আমার তো সেই ভয় ভয় লাগতেছে ম্যাডাম। তুই এত নিচে নেমে গেছস? তুই এই বাসার কাজের ছেলের সাথে, আর সোহেল তুই এই বাড়ির খাবার খেয়ে এই বাড়ির মেয়ের সাথে। সোহেল বিশ্বাস করেন মেম সাহেব, আমার কোনো দোষ ছিল না। আমি ওয়াশরুমে কাজ করছি, ওই সময় ম্যাডাম আমাকে ডেকে নিয়ে এসে এই কাজ করাইছে। আমার কোনো দোষ নাই। তুই চুপ কর। আর নূপুর, তোরে বলতেছি, তোর ভাই 5 বছর ধরে বিদেশ গেছে, আর একটা বিবাহিত মেয়ের যে একা একা থাকাতে কতটা কষ্টকর জিনিস সেটা আমি বুঝি। পারলে তো আমি এই কাজটা করতে পারবো, তুই কেন? তুই লেখাপড়া করিস, ভালোভাবে তোকে বিয়ে দিলে ভালো একটা ছেলে পাবি, আর তুই কিনা তোর মাথার ভিতর এইগুলো ঢুকাস? হ্যাঁ, তোকে এই শিক্ষা দিছে? তোর স্কুলে কি এটা বলে যে তোমার চাহিদা মেটানোর জন্য একটা ছেলেকে, সরল সোজা একটা ছেলেকে ব্যবহার করার জন্য? তোর বিয়ের দরকার তুই আমাকে বলতি, তোর ভাইয়াকে বলতি, না পারলে তুই মাকে বলতি। তুই তা করিস নাই, করলি কি? একটা নিষ্পাপ একটা ছেলেকে নিয়ে তুই এই ধরনের কাজ করলি। কি অভাব ছিল তোর? হ্যাঁ, কি অভাব ছিল? সোহেল, যা তুই। ভাবি মাফ করে দাও না, আমার কাছ থেকে ভুল হয়ে গেছে, আমি আর এরকম ভুল করবো না। প্লিজ ভাইয়াকে বলো না ভাবি। নেক্সট টাইমে যেন এই ভুলটা যেন আর না হয়। ঠিক আছে ভাবি, আজকে যে গরম পড়ছে। পুকুরে তাড়াতাড়ি করে গোসল করে যাই। ওমা দেন পানি ঠান্ডা, গরম না ঠান্ডা? ঠান্ডাই আছে। ভাবি সাবান নিয়ে আসেন নাই? ভাবি তুমি নিয়ে আসছো সাবান? আল্লাহ, আমি তো সাবান সুবান নিয়ে আসি নাই ভাবি। দেখেন গায়ে কি ময়লা উঠতেছে। যাও যাও তাতে নিয়ে আসো। তা আপনি থাকেন, হ্যাঁ আমি সাবান সুবান নিয়ে আসি। আইসে শোল্ডার মনি। চাকরিটা আমার বাসা নিয়ে লাগে। মালিক এসে কইছে এই ঘাটে জানি একটা লোক জানি গোসল না করে। মনে হয় মানুষজন মতো সরকারি ঘাট পাইছে, এনাই ফরজ গোসল করে, এনাই দুপুরে গোসল করে, আবার দুপুর বেলা গরু ছাপায়। হ্যাঁ, বাবাতে ঘাট পাইছে সব। আজকে আসুক, আজকে আসলে তো গোসল করবে। নষ্ট হয়ে গেল, কি বিপদে পড়লাম। এই ভাবি, দাঁড়ান দাঁড়ান, কই যেতেছেন? আহা, যেভাবে কইতাছে মনে হয় আমি পার্কে ঘুরবে যাচ্ছি, পুকুরে এসে গোসল করার লাগে। আমিও তো বুঝছি যে আপনি গোসল করবে যাচ্ছেন। শোনেন, এটার গোসল করা চলবি না দেখো। ভাই কি কর, গোসল করা যাবে না? এত মানুষ গোসল করে না, সমস্যা হয় না। আজকে আমি পয়লা আইছি, আমি সমস্যা হইছে না। বুঝছি, আপনি আমার চাকরি খাবে রাখছেন তাই না? ভাই দেখেন চিল্লাই না আমার সাথে। আমি বিপদে পড়ে এখানে আইছি, আমার বাড়ির মেহমান এসে কলটা নষ্ট হয়ে গেছে গা, এই কারণে আমি একটু গোসল করে জায়গা, বেশি সময় লাগবে না গোসল করতে। বেশি সময় লাগবে না গোসল করতে। হ্যাঁ, লাভে লোয়া বয়, বিলি লাভে তুলো বয় না। আপনি যেন গোসল করবেন, আমার লাভটা কি কোন? আপনার লাভ কি? আমি গোসল করলে আপনার কি লাভ হবে? কি সরাসরি কি কথা জানে কমছেন? গোসল করলে আমার দেওয়া লাগবে, সোজা কথা।
এই বিপদে পড়ছি দেখে না পারি শুধু ব্যবহার করে এই বিপদে সব ব্যবহার করতে ওই মেলা দিন ধরে আমার জুমাইনে রয়েছে, ঠিক আছে? এই জুমাইনে গুলো আমি ঢালবো কোনে? হ্যাঁ, ঢালার জায়গা লাগবে না। আপনি গোসল করেন, আমাকে ঢাইবে দেন। ঠিক আছে, আমি তো এই পাড়ার মধ্যে কারো বাড়িতে যাই না, ওরকম ফিরো নাই। আচ্ছা আসেন, এনে কি শুভ দেখেন এখানে ভালো বলি গুণ নাই কি, ঠিক আছে? আপনি যে মনটাই এত নরম করে যে দিয়ে দিবেন বুঝতে পারিনি। আরে খোলেন, এটা কইছে আপনি গোসল করবেন না? আপনি গোসল করবেন, প্রত্যেকদিন গোসল করবেন, সারা জীবন গোসল করবেন। দেখেন আপনার লাগে এরকম পুকুর দরকার আমি 2-3 করবো, বুঝছেন? বাবা এটা এত সুন্দর, না জানি আপনার নিচের জায়গাটা কত সুন্দর। আমি কিন্তু ভালো করে চাষ করবো আপনার নিচের জায়গাটা। হবে, আমার জায়গাটা অনেক দিন ধরে পড়ে আছে, আপনি তাড়াতাড়ি কাজ শুরু করেন। হয়, সময় নষ্ট করে লাভ নাই, সময়টা তোমার কাছেই নষ্ট করি। আমি বলে মাছের খাওয়ান দেয় না, টয়লেট বলে পরিষ্কার করি না, টয়লেটের মধ্যে বলে গু থাকে। একদিন মালিকের কাছে কয়ে দিছো, আজকে যে পুকুর ঘাটে যে কৃষ্ণ লীলা করতেছো যে এই ভাবির সাথে, এখন আমি কয়ে দেবো। আমি তো মালিকের কাছে তোর নামে গিবত গাছ অনেক বড় ভুল করছি। ভুল মানুষই করে, আমি না হয় আজকে একটা ভুল করছি ভাই, তুই আমারে মাফ করে দে ভাই, তুই আমার বড় ভাই। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতেছো আজকে তো বুঝছো যে সোরের 10 দিন আর গায়রস্তর 1 দিন। ঠিক আছে, এখন যা। শোন, তোর মাপ দিতে পারে একটা শর্ত, আজকে যে টয়লেটটা আছে না তুই পরিষ্কার করবি ভাই। খালি টয়লেটটা রে ভাই, আমি সবকিছু পরিষ্কার করবো, আর আজকে থেকে ঘাটের সবাই ডুব দিবি, কোনো সমস্যা নাই। আমি যাই রে ভাই, যা যা যা, যা যা। আপনার কি লজ্জা করে না? এই পুকুরে গোসল দেওয়ার লেগে আপনি আপনার মহামূল্যবান ইজ্জতটুকু হারাইতেছেন। ভাই, কারো কলে যাইতে পারি না, আর আমার কলটাও নষ্ট হয়েছে, এমন বিপদে পড়ে গেছি, এখন এই কাজটা না করে আমি কিছু করতে পারবো না। তারপরে ভাবে আপনার করাটা ঠিক হয়। আচ্ছা শোনেন, আসলে ভাই আমার অনেক বড় ভুল হয়েছে। বুঝতে পারছি, আমি কিন্তু মন দিয়ে শুনছি। ও আর জীবনে আপনারা জ্বালাইবেন, আপনার যত খুশি পুকুরে গোসল